আসসালামু আলাইকুম। আমার চ্যানেল থেকে থাকছে আমি ফরজ ইমরান। এই ভিডিওতে আমি তোমাদের সাথে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে গণিত বইয়ের অনেক গুরুত্বপূর্ণ দুইটি এমসিকিউ, যেটা হচ্ছে অধ্যায় ১ এর। এই অধ্যায় থেকে এমসিকিউ আকারে প্রশ্ন থাকে এবং এখানে আমি যে দুইটা প্রশ্ন নিয়েছি এই দুইটা টাইপের প্রশ্নই থাকে, এর বেশি তেমন একটা থাকে না। ঠিক আছে? তোমরা যদি এই ভিডিওটা মনোযোগ দিয়ে দেখো তাহলে 100% এই অধ্যায় ১ থেকে তোমার এমসিকিউ কমন পড়বেই পড়বে। ঠিক আছে? চ্যালেঞ্জ করে আমি তোমাকে এই কথাটা বলতে পারি। ওকে, চলো দেখো প্রশ্ন কি কি আছে। দেখো এখানে আমি প্রথম যে প্রশ্নটা নিছি এই যে এই আকারের, বলে যে সাধারণ ভগ্নাংশ প্রকাশ করো বা সাধারণ ভগ্নাংশ কোনটি, এতকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করো। এটা আরেকটা হচ্ছে কোনটি অমূলদ সংখ্যা অথবা বলে কোনটি মূলদ সংখ্যা। এটা নিয়ে অলরেডি আমার একটা ভিডিও আপলোড দেওয়া আছে। এটা নিয়ে আমি বিস্তারিত বেশি আলোচনা করব না। সেই ভিডিওর লিঙ্কটা আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে রাখবো, তোমরা এখান থেকে দেখে নিও। ঠিক আছে? ওকে, আসো এই অংশটা যে সাধারণ ভগ্নাংশে কোনটি, অর্থাৎ এইরকম দশমিকের দাগ থাকবো, আবৃত দশমিকে তোমার এটাকে প্রকাশ করতে হবে সাধারণ ভগ্নাংশে। তো এটাই একটা টাইপে থাকে, কিন্তু প্রশ্ন প্যাটার্নটা হয়তো ভিন্ন ভিন্ন থাকে। ঠিক আছে? তো দেখো এরকম যদি থাকে তখন তুমি এটাকে যখন ভগ্নাংশে প্রকাশ করবো, আমরা জানি ভগ্নাংশে দুইটা ফর্ম থাকে, অর্থাৎ একটা সাধারণ ভগ্নাংশ আকারের দুইটা অংশ থাকে, একটা হচ্ছে লব আর একটা হচ্ছে হর। উপরেরটা লব, নিচেরটা হচ্ছে হর। তো আমরা প্রথমেই এই অঙ্কটা থেকে আমরা কি করব, প্রথমে হচ্ছে আমরা হরটাকে নেব। কি নেব? হরটাকে নেব। দেখো আমরা এই অংশটার প্রথমে কি নেব, হর নেব। হর অংশটাতে আমরা কি করব, আমরা কোন অংশটা দেখব, আমরা প্রথমে যে অংশটা দেখব সেটা হচ্ছে দেখব দশমিকের পরে। এই দশমিকের পরে কয়টা এরকম পুনঃপুনিক আছে, মানে আবৃত আছে। তো দেখো তো এখানে দশমিকের পর একটা আছে। তো আমরা যে কাজটা করব, জয়টা আবৃত সংখ্যা থাকবে দশমিকের পরে, পরে ততটা 9 নেব। যদি একটা থেকে একটা 9, দুইটা থাকে দুইটা 9। ঠিক আছে? এরপরের যে কাজটা, দশমিকের পরে কয়টা অনাবৃত, অর্থাৎ এরকম আবৃত ছাড়া পৌনঃপুনিক ছাড়া কয়টা আছে, যতটা থাকবে ততটা 9 এর পরে 0। আমাদের হরের কাজ শেষ। একটা থাকলে একটা জিরো, দুইটা থাকলে দুইটা জিরো। তো এই অঙ্কে কয়টা আছে? একটা আছে, একটা জিরো। ওকে, এরপরে যে কাজটা, লবে গিয়ে এখানে যা আছে সব কয়টা সংখ্যা এখানে লিখে দিব, 2 3 4। এরপরে যে কাজটা সেটা হচ্ছে এখান থেকে মাইনাস করতে হবে। কি করতে হবে? মাইনাস করতে হবে। দেখো এখানে কি আছে, দেখো এখানে যে কয়টা আবৃত সংখ্যা আছে, আবৃত কয়টা আছে? 4। তো এখানে 4 বাদ দিলে থাকবে কত? দেখো 2 3। ঠিক আছে? আমি যদি আবৃতটা বাদ দিই তাহলে থাকতেছে কি 2 3। তো এই 2 3 আমার কি করতে হবে? মাইনাস করতে হবে। ভালো করে বুঝো, অনেকে এই ব্যাপারটা বুঝে না। মানে আমার এখান থেকে শুধু বাদ দিব আবৃত, জয়টা আবৃত থাকবো ততটা বাদ দিয়ে দেবো। বাদ দিলে সংখ্যাটা আমার কত থাকতেছে, যে কয়টা সংখ্যা থাকবে সব কয়টা সংখ্যা এখানে আমি বাদ দিয়ে দেবো। ঠিক আছে? এখন আসো এখানে কি হয়, আমরা যে 4 থেকে 3 বাদ দিই তো 1, 2 3 থেকে 2 বাদ দিলে 1, তারপরে কি থাকতেছে আবার 2। ঠিক আছে? আর নিচে হচ্ছে 9 0। দেখো যদি এই অপশনটা থাকে তো আমরা এটাই বাছাই করে নেব। তো এখানে দেখো তো এই যে এখানে হচ্ছে অপশনটা আছে, এটা আনস। কিন্তু এটা আরো ভিন্নভাবে থাকতে পারে আনসগুলো। তো সেটা যদি থাকে তো এটাকেও ক্যালকুলেটর একটা ফরম্যাটে বের করা যায়। আমি হয়তো ক্যালকুলেটরের ব্যবহারটা অন্য একটা ভিডিওতে দেখাবো। মানে যত ধরনের গণিতে এই রকম ক্যালকুলেটরের ব্যবহার করে করতে হয় সব কয়টা এক ভিডিওতে দেখাবো। ঠিক আছে? তো আশা করি তোমরা এটা বুঝতে পারছো। এরপর এটা দেখো হচ্ছে কোনটি অমূলদ সংখ্যা। তো মূলদ অমূলদ, এখানে সংখ্যাটা হচ্ছে মূলদ সংখ্যা হচ্ছে এমন একটা সংখ্যা যা দশমিকের পরে কি সংখ্যাগুলো অনির্দিষ্ট থাকবে এবং একই সংখ্যা কখনোই বারবার আসবে না। ঠিক আছে? তো এটাই হচ্ছে অমূলদ সংখ্যা। তো দেখো আমরা যদি প্রথমে দেখো এটা দশমিকের পর একটা সংখ্যা, সে কি মূলদ। দশমিকের পরে দুইটা সংখ্যা, সে মূলদ। এখন এখানে আসো, এখানে যদি আমরা 9 কে রুট ওভার করি তো ফলাফল কত আসবে? 3 আসবে। তো 3 মানে কি, তার তো দশমিকের পরে কয়টা সংখ্যা আমি বলতেই পারতেছি, কোনো সংখ্যা নাই দশমিকের পরে। তো এটা নির্দিষ্ট, তার মানে সে কি মূলদ। তার মানে এখানে কোনটা রয়েছে? এটা নিঃসন্দেহে অমূলদ। এবং এটাকে বর্গমূল করে দেখো দশমিকের পরে অসংখ্য সংখ্যা আসবে। তো 2 পয়েন্ট যাই আসে অনেকগুলো সংখ্যা আসবে। ঠিক আছে? ওকে, তো এটা হচ্ছে অমূলদ। আশা করি তোমরা এই ভিডিওতে যে গুরুত্বপূর্ণ যে এমসিকিউটি আলোচনা করেছি সেটা তোমরা বুঝতে পারছো। ধন্যবাদ তোমাদের সবাইকে।